এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। যে আওয়ামী লীগ হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আওয়ামী লীগ কথায় কথায় যখন তখন যাকে তাকে তাদের প্রয়োজনে রাজাকার আখ্যা দিয়ে থাকে। যেই লোক পাকিস্তানের জন্য দরদ, পাকিস্তানের পক্ষে কথা বলে, তাকে বাংলার বন্ধু না বলে কি বলা যায়? পাক বন্ধু। আসেন, আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে জোর করে প্রতিষ্ঠিত করতে গিয়েই ইতিহাস বিকৃতির শুরু হয়েছে। যখনই বিপদে পড়লেই জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে সমগ্র দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মকে। মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রকৃত ভূমিকা বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এখন একটি সময়ের দাবি বলে আমি মনে করি। শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, বরং তার আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের পক্ষে। তিনি স্বাধীনতা চাননি বলেই সুযোগ পেয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। শেখ মুজিব বেসিক্যালি চেয়েছিল ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়াপত্র নিয়ে গেলেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানায়। বরং তাজউদ্দিন সাহেবকে শেখ মুজিব বলে যে এটি যদি সে ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে কি কেস হতে পারে? রাষ্ট্রদ্রোহিতার কেস হতে পারে। এবং এই অজুহাত দেখিয়ে শেখ মুজিব তো ঘোষণা দিতে অস্বীকার করলই, বরং তাজউদ্দিন আহমেদ সাহেবকে বলল যে নাকে তেল দিয়ে ঘুমাও। পরের দিন আমি 27 তারিখে হরতাল ডেকেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। আর স্বাধীনতার ঘোষণার পরিবর্তে শেখ মুজিব 25শে মার্চ রাত্রে নিজেই স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করল। শেখ মুজিব, আওয়ামী লীগ বা শেখ মুজিবের পরিবারের বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বিন্দু মাত্র কোনো অবদান নেই। আসুন আমরা প্রমাণ সহ এটি জাতির সামনে তুলে ধরব। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিব নিজেও কিন্তু কখনো প্রস্তুতি নেয় নাই, তার দলকেও কোনো প্রস্তুতি কিন্তু সে নামাতে পারেনি বা নেয় নাই। আওয়ামী লীগ ছিল অ্যান্টি লিবারেশন ফোর্স, অর্থাৎ বাংলা সহজ করলে দাঁড়ায় আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। যেই লোক পাকিস্তানের জন্য দরদ, পাকিস্তানের পক্ষে কথা বলে, তাকে বাংলার বন্ধু না বলে কি বলা যায়? পাক বন্ধু। আসেন, বদরুদ্দীন ওমর সাহেবের বক্তব্য থেকে বা তার লেখা থেকে আমরা জানতে পারলাম, সেদিন যদি 7ই মার্চের ভাষণে শেখ মুজিব যদি বাঙালি সামরিক অফিসার যারা ছিল তাদেরকে যদি বলতো যে তোমরা ওখানে থাকো, আমরা অন্য মানুষ নিয়ে আসছি, তাহলে সামান্য সংখ্যক যে পাকিস্তানি সৈন্য ছিল তাদেরকে খুব সহজেই পরাজিত করা যেত। খন্দকার সাহেবের ভাষায় এই যে মানুষের যান রক্ষা করা যেত, খন্দকার সাহেবের ভাষায় এই যে দেশের অর্থনীতি বা ধ্বংসযজ্ঞকে হাত থেকে দেশকে রক্ষা করা যেত। এখন এই সবগুলো জানার পর এই ঘটনাগুলোর জন্য আমরা কি এককভাবে কাকে দায়ী করতে পারি? শেখ মুজিবকে। এবং আমরা যেভাবে তাকে রাজাকার বলেছি, আমরা তথ্য প্রমাণ সত্য দিয়ে বিচার বিশ্লেষণ করে বলেছি তাকে রাজাকার, আমরা সত্য প্রমাণ ঘটনার ঐতিহাসিক দলের ভিত্তিতে বলেছি সে ছিল পাক বন্ধু। আজকে যদি আমরা বলি এই যে লক্ষ মানুষ 71 সালে মারা গেল, 71 সালে 9 মাসের স্বাধীনতা যুদ্ধে মারা গেল লক্ষ লক্ষ মানুষ, এই যে হাজার হাজার মা বোনের সম্মান নষ্ট হলো, এর জন্য এককভাবে, এই হত্যাকাণ্ডের জন্য এককভাবে কি শেখ মুজিবকে দায়ী করা চায়? তাহলে এত মানুষের যে হত্যাকারী তাকে এক বাক্যে কি বলা উচিত? যে মানুষ মারে তাকে কি বলে? যে বিচার তো হবে। কোর্ট দারোগা হিন্দু ছিলেন, কোর্টে পৌঁছার সাথে সাথে আমাদের কোর্ট হাজতের ছোট কামরার মধ্যে বন্ধ করে রাখলেন। কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখে বলেন মুজিব খুব ভয়ানক ছেলে। কে বলল? দারোগা বাবু। দারোগা বাবু যে হিন্দু ছিল এটা কিন্তু আগেই বলেছে শেখ মুজিব। মুজিব খুব ভয়ানক ছেলে, ছোড়া মেরেছিল রামপদকে, কিছুতেই জামিন দেওয়া যাবে না, যেতে পারে না। এই হচ্ছে শেখ মুজিবের নিজের লেখা। পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ না নিলেও স্বাধীন বাংলাদেশে নিজ দেশের জনগণের বিরুদ্ধে শেখ মুজিব তার ভয়ঙ্কর চরিত্রের প্রতিফলন কিন্তু দেখিয়েছিল। কর্মী ভাইরা, স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রমনা কালী মন্দিরের জায়গাটি দখল করা নেওয়া হয় তারই শাসন আমলে। সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করে সেটি আবার গর্ব করে দাঁড়িয়ে, তাও কোথায়, সংসদে দাঁড়িয়ে দম্ভ করে সংসদে বলে সংসদকে কলুষিত করেছিল এই শেখ মুজিবুর রহমান। 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবেরই শাসন আমলে। এই হলো শেখ মুজিবের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম। আপনারা এবং দেশের স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে আজ থেকে আমরা আওয়ামী লীগের লোককে দেখলেই বলবো কই রাজাকার। যে আওয়ামী লীগ হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আওয়ামী লীগ কথায় কথায় যখন তখন যাকে তাকে তাদের প্রয়োজনে রাজাকার আখ্যা দিয়ে থাকে। যদি শেখ মুজিব কি একদলীয় বাকশাল গঠন করেনি দেশে? করেছিল একদলীয় বাকশাল। আচ্ছা, তাহলে গণতন্ত্র হত্যা করে শেখ মুজিবের গঠন করা একদলীয় বাকশাল
কি আপনারা সমর্থন করেন? আচ্ছা, যদি বাকশাল সমর্থন